বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বলতে কে? আরে সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশে আছি বংশ হোক টিভি সিনেমায়, বাংলাটা বংশ হোক টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? আর নামতে জানতা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কথা বল লাগে ফকিন্দির বলা ভাত পায় না, ঘরের ভিতরে দুটো টিভি আছে। কথা বল। আগে সারা গ্রাম কেউ একটা টিভি পাওয়া যায় না, এখন ডান্স চালায়, অটো চালায়, খায়, তাও আর ঘরের ভিতরে বড় একটা এলইডি লাগানো আছে। আরে মুনান্তে জানতা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হেবার দেখায়, কত রঙের কত ছবি রাতার তারপর দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কথা ঠিক কিনা? এখন কিন্তু মুরব্বীরা সাস্টালে ছবি দেখে, আছে না নাই? নামাজ করতেছে, যেটা সমাজের উপর চলতেছে সেটা বলতেই হবে। কথা ঠিক কিনা? আমি আপনাদের মাঝে বেশি সময় নষ্ট করবো না, অল্প একটু সময়ের ভিতরে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমি একটা আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আছে এই আয়াতের উপরে সব কিছুর মালিক কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। এই আয়াতের উপরে আল্লাহ বলছে আমি বাদশাকে ফকির বানাইতে পারি, ফকিরকেও বানাইতে পারে কে? আরেকটু জোরে বলুন সব কিছুর মালিক কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। উনি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল, হবে জেলখানায়। হাজার কষ্ট দিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুয়াকে তোমার খেলা। সকালবেলার বলি ফকির করো সন্ধ্যাবেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মুখে আবুদাবুল বাদশা ছিল রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। সব কিছুর মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? বন্ধুরে আমার যেই বাদশাটা ছিল রে বন্ধু, তিনি প্রতিদিন রাত্রিতে 100 রাকাত নফল নামাজ আদায় করতো। আল্লাহু আকবার। এরকম মানুষ মনে আছে নাকি? আছে? প্রতিদিন কত রাকাত? 100 রাকাত নফল নামাজ আদায় করতো। তাহলে এবার কেমন আমল আছে? বন্ধুরা আমার বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন কিনা? আরে বাদশাহ হারুন রশিদ আমার আল্লাহর এত ভালোবাসে রে ভাই, তার সন্তানটা আমার আল্লাহর প্রেমে পাগল।
তার সন্তানটাও পাগল হয়ে গেছে রে ভাই। বাদশাহী পোশাক আর ভালো লাগে না, বাদশাহী খাউন ভালো লাগে না। আর বাদশাহ হারুন রশিদের সন্তান রাস্তার মধ্যে বের হয়ে একটা শট গাই দিয়া রে ভাই, মানুষ বলে পাগল হয়ে গেছে, বাদশার ছেলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এইবার এই খবরটা বাদশার কানে পৌঁছায়া দিছে গো। সবাই বলে বাদশাহ আপনার ছেলেকে আপনি তালা দেয়া রাখেন, আপনার ছেলের পায়েছে কোন পায়রা ঘরের ভিতর বন্দি করে রাখেন বাদশাহ। এই ছেলে যদি রাস্তায় বের হয় আপনার মান সম্মান থাকবে না। এই ছেলে কিন্তু পাগল হয়ে গেছে। বাদশাহ সন্তান রে বোঝায়, এ বাবা গো তুমি এমন ভাবে চলাফেরা করো, তুমি সালার চড়ে গাই দিয়া করো। ও বাবা আমার কাছে তো দামি পোশাকের অভাব নাই, আমার দরবারে এত পোশাকের বাবা, তুমি কেন দামি পোশাক না পয়না রে বাবা, তুমি কেন সেরাকালীন পোশাক পরো? এইবার বাদশার ছেলে কয় আব্বা গো আমি কেন পরি জানেননি, আমি কেন পরি জানেননি, কারণ এই পোশাকের হিসাব দিতে হইব আল্লাহু আকবার। আরে বাদশার ছেলে কয় আব্বা আমি যে পোশাক পরি রে বাবা, এই পোশাকের হিসাবে দিতে হইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, সরিষার দানা পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমার আল্লাহ তা দেখাইয়া দিব। প্রতিটা সেকেন্ডের হিসাব হইব, একটা সেকেন্ড তো মিস যাইবে না। বাদশার ছেলে কয় আব্বা বাবা আমার বাদশাহী পোশাক ভালো লাগে না, আমি পুরাতন পোশাক পইরাই মজা পাই। আল্লাহু আকবার। কেমন ভালো লাগে ভাই, বাদশার ছেলে যখন তালা মারা হয়, আরে পৃথিবীর বুকে সন্তানের কষ্ট বলে পৃথিবীর কোন মায়ের কষ্ট বাদ থাকে না। প্রতিটা মায়ের বুকের ভিতর আগুন জ্বলে জ্বলে, কোন কথা ঠিক কিনা? সন্তান যদি জেলখানায় থাকে, মা যদি বাড়িতে থাকে, মায়ের বুকের ভিতর আগুন জ্বলে। সন্তান যদি বিদেশের জমিনে থাকে আর মা বাংলার জমিন থেকে কান্দে। সন্তানের যদি কোনো বিপদ হয় মায়ের কাছে খবর চলে আসে আগে, কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা করি সাজলে তার মুখে, জানি বারে সাসারে না পড়লে হাজার বুকে। বিদেশে কারো যদি ছেলে বইরা পশু পাখি জানার আগে আগে যাবে মাই, কোন কথা ঠিক কিনা? আরে বাদশার সন্তান কান্দার বাড়ির ভিতর বলে মা গো আমি কি এমন অপরাধ করেছি মা, আমারে তুমি বন্দি করে রাখে চাও? ও মা আমারে কি ঘর থেকে বের করবা না? এইবার সন্তানের চোখের পানি দেখে মা সহ্য করতে পারে না। মা চাইয়া স্বামীরে বোঝায়, এই স্বামী গো আমার সন্তানটাকে এভাবে কষ্ট দিয়ে না ছেড়ে দেন, আমার সন্তানটাকে ছেড়ে দেন। এইবার সন্তানটার সারা হয়ে বাদশার সন্তান এইবার বাজারে চইলা যায়, হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া এই সন্তানটা গুনগুন করে একটা জিকির করে, এই সন্তানটা গুনগুন করে একটা আওয়াজ করে। এই আওয়াজ যদি পৃথিবীর বুকের কোনো মানুষ করতে পারে, এই আওয়াজ যদি বাঙ্গালার মানুষ করতে পারো, আমি আজকের মাহফিলে বইলা যাই ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতে হাসতে হাসতে জান্নাতের ভিতরে পৌঁছায়া যাবে। আরে বাদশার সন্তান পাগল হয়ে গেছে রে ভাই, বাজারের ভিতরে যে গুনগুন করে আওয়াজ করে। এইবার বাজারের লোকেরা কয় তুমি কি খাওয়ানো খাইবানি? বাদশার সন্তানে এত সুন্দর খাবার দেওয়া হয়, কোন খাবার খাই না রে ভাই, একটা শুকায় গেছে তারপরেও খাবার খাই না। এই সন্তানটা কান্দে আর গুনগুন করে একটা আওয়াজ করে রে ভাই।
বাদশা আপনার সন্তানকে যদি এইভাবে রাস্তায় ছাড়া হয়, এটা আমাদের দরবারে কিন্তু সমস্যা হয়ে যাইব। এই সন্তানের কারণে আপনার মান সম্মানের ক্ষতি হয়ে যাইব। সমস্ত লোকেরা এইবার রাজ দরবারের ভিতরে পয়সা টাকা মারছে গো। বাদশার সন্তান রে বাদশা দাইকা কয়, ও বাবা, এই এলাকার ভিতরে তোমার কোনো কিছুর অভাব নাই রে বাবা, খাউলের অভাব নাই, পোশাকের অভাব নাই। আমার রাজ দরবারের দামি দামি পোশাকের হয়ে গেছে, সেই পোশাকের না পয়রা তুমি কেন সেরা চট পয়রা করো? ও বাবা, তুমি যদি এইভাবে করো রে বাবা, আমার মান সম্মান থাকে, তোমার এভাবে গুরুত্ব দেওয়া যাইব না। এইবার বাদশার সন্তান কয়, আব্বা গো, আমি যদি বাদশাহী পোশাক পইরা, আমি যদি বাদশাহী খাবার খাইয়া, আমি যদি পুরা পৃথিবীবাসীকে খুশি করি, তাতে আমার কোনো লাভ হইব না। আমার মালিক যদি খুশি না হয়, পুরা পৃথিবীর মানুষ যদি কষ্ট পায়, পুরা পৃথিবীর মানুষ যদি আমার পাগল হয়, আর আমার মালিক যদি আমার পাগল হিসেবে তার কাছে গ্রহণ করে নেয়, আমার জীবনটা ধন্য হয়ে যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশার ছেলে গাছের দিকে তাকাইয়া রে ভাই, দেখে গাছের ডালে একটা পাখি আওয়াজ করে, পাখিটা গুনগুন করতেছে। কারণটা কি ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছেন, সূরা রাদ আয়াত নম্বর 28, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর শরণ নাই, ওই দিলের ভিতর শান্তি নাই। যেই দিলের ভিতর আমি আল্লাহর জিকির আছে, যেই দিলের ভিতর আমি আল্লাহর শরণ আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাদশার সন্তান গাছের ডালের পাখিরে ডাক মাইরা দিছে, পাখি আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আমার আল্লাহর কসম, তুমি গাছের ডালে থেকে আমার হাতে চলে আসো। রাজ দরবারের ভিতরে যখন পাখির ডাক মারা হয়েছে, গাছের ডালে পাখি উইরা আইছে গো। এইবার বাদশার ছেলের হাতের উপরে পাখি বইসা গেছে। আবার বলতেছে, পাখি এইবার তুমি উড়াল দিয়ে চইলা যাও। পাখি যখন উড়াল দেয়, বাদশার সন্তান কান্দে আর কয়, আব্বা যান, দুনিয়ার বধু বিলাসে, দুনিয়ার সংসারের লোকে পইরা, ও বাবা, দুনিয়ার মোহে পইরা যদি তুমি তোমার মালিকরে ভুইলা যাও, কবরের কথাকে যদি ভুইলা যাও, বাবা গো, এই জীবনটা বিফলে যাইব। রাজ দরবার থেকে উঠতে সন্তানটা একটা দৌড় মারছে। বাদশা কয়, কোথায় রইলা? সিকিউরিটি তাড়াতাড়ি যাও, আমার সন্তান কোথায় যায় তোমরা ফলো করো। এইবার সব মানুষ পিছনে পিছনে যায়। এই সন্তানটা দৌড় দিয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া, এই সন্তানটা কবরবাসীকে উল্লেখ করে কান্দার, কবরবাসীরা রে, তোমরাও তো আগের দিন আমার মতো ছিলা, তোমাদের তো ঘর ছিল, তোমাদের তো বাড়ি ছিল, তোমাদের তো ছেলে ছিল, তোমাদের তো মেয়ে ছিল, তোমাদের তো স্ত্রী ছিল, তোমরা তো বাজার করতা, তোমরা তো খাবার খাইতা, এই দুনিয়াতে তোমরা চলাফেরা করতা। অথচ আজকে তোমরা এমন জায়গায় ছুঁয়া পড়ছো, আর জীবনে কোনদিন এই দুনিয়ার মুখে আসতে পারো না। এই সন্তানটার কথা শুইলা জনগণ কয়, বাদশা গো, তোমার সন্তানটা সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কবরবাসীদের সাথে সে কথা বলে। এইবার বাদশা কয়, তোমারে রাখা যাইব না, তোমারে রাখা যাইব না। সন্তান কয়, আব্বা, আমি যদি টাকাতে তোমার কষ্ট হয়, ও বাবা, আমার বিদায় দিয়া দাও, আমি মালিকের প্রেমে পাগল। এই দুনিয়ার সংসারে, এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার দৌলতখানা, এই দুনিয়ার বালাখানায় আমার কাছে ভালো লাগে না। ও বাবা, যদি আমার মালিকরে আমি খুশি না করতে পারি না, আব্বা, আমার জীবনটা বিফলে যাইব। টাকা
পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিল শান্তি পাইবি রে টাকা পয়সায় শান্তি মিলে না শান্তি কোন জায়গায় কোন কথা ঠিক কিনা এবার বাদশার সন্তান বিচারের দরবারে কয় বাবা ও বাবা আমার বিদায় দিয়া দাও ও বাবা আমার বিদায় দিয়া দাও আমি আর থাকবো না এইবার মায়ের কাছে বিদায় চাইলে তাই মহাজনের সন্তানটা ডাক দিয়া কয় ও বাবা তুমি তো চইলাই যাইবে বাবা আমি তোমার একটু উপহার দিতে চাই বাদশার স্ত্রী একটা আংটি দেয় হাতে ভালো করে শুই না নাও এবার আংটিটা সন্তানের হাতে তুইলা দিয়া কয় আব্বা গো ও বাবা আমি তোমার আংটিটা দিলাম এই আংটিটা তুমি হাতে লাগাইবা যদি কোনোদিন বিপদে পড়িয়া যাও এই আংটিটা তুমি কাজে লাগাইবা এই বিপদের মুহূর্তে আংটিটা তুমি কাজে লাগাইবা আর বাদশার সন্তান কান্দার পাইবা গো তুমি আমার কাছে একটা আংটি দিলা রে মা ও মা এই আংটিটা আমার কাছে আমানত করবায়া গেল এইবার সন্তানটা যখন বের হইব মা জননী আবার ডাক দিয়া কয় আব্বা রে ও বাবা সইলাই যাবি রে বাবা আমি মায়ের পুরা মুখটা একটু ঠান্ডা কইরা দিয়াছা আরে সন্তান যদি বিদেশে যায় জনম দুঃখী মা কাঁদতে ভাইয়া বুঝি না মা কিন্তু ওই মুহূর্তে কথা বলতে পারে না ওই বুড়া বাপটা ঘরের ভিতর কান্দে সন্তানটা যখন গাড়িতে ওঠে বুড়া বাপটা ঘরের ভিতর এসে উপর হয় সোজা হয়ে শুইতে পারে না বুকের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা হয় রে ভাই পৃথিবীর কাউরে দেখাইতে পারে না আরে বাদশাহ হারুন রশিদের স্ত্রী ডাক দিয়া কয় বাবা রে যাইবা যাও তো যাইবা আমি জনম দুঃখী মা তোমার দুইটা উপহার দিতে চাই এক নম্বরে আমি দিলাম তোমার একটা আংটি ও বাবা একটা হৃদয়ের বোন আমি তোমার একটা কোরআন শরীফ উপহার দিতে চাই আল্লাহু আকবার কোন কি দিছে জোরে কোন কোরআনের দাম আছে না নাই আরেকটু জোরে দাম আছে না নাই এইবার মা জননী কয় আব্বা রে আমি তোমার একটা কোরআন শরীফ দিতে চাই সন্তান কয় মা গো কোরআন দিলে আমার জীবন তো ধন্য এইবার কোরআনটা হাতে নিয়ে বাদশার ছেলে বিদায় নিয়ে আগে চইলা যাইলে ভাই যাইতে যাইতে এমন একটা শহরের ভিতরে ঢুকছে এই সন্তানটার পেটটা শুকায় গেছে পেটে কোনো খাবার নাই আর একদিন যায় দুই দিন চারটা খাবার নাই রে ভাই এই সন্তানটার পেটে যখন খাবার নাই এই সন্তানটা মানুষ যেখানে কাজ করে সেই জায়গায় যা দাঁড়াইছে ওই জায়গাটায় যাইয়া তিনি কোরআন পড়তেছে এমন এক হুজুর ব্যক্তি আইছে কামলা নেওয়ার জন্য মাটি কাটার কাজ করবে ভালো করে শুই না নাও এ বাজান যারা মাটি কাটার কাজ করো যারা ব্যাংসারাও যারা কাজ করো এই গরিবদের জন্য আজকের আলোচনাটা কাজে লাগবে এই সন্তানটা যখন দাঁড়াইছে বন্ধু বাজারের ভিতরে একজন কামলা নেওয়ার জন্য যাইয়া এইবার তাকে বলতেছে তুমি কি কাজ করতে পারো বলে ইনশাআল্লাহ আমিও কাজ করতে পারি বলে আমার বাড়ি তুমি কাজ করো বাড়ি বলে আমার কাজে নিতে হইলে আমার দুইটা শর্ত আছে কয়টা আমারে যদি কাজে নিতে হয় দুইটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমারে যদি কাজে না আমারে যদি কাজে না আমারে যখন আযান হইব নামাজের টাইম হইলে আমারে নামাজে পড়তে দিতে হইব আল্লাহু আকবার কোন বলে দুই নাম্বার কি বলে দুই নাম্বার হইলে আমাকে তুমি দিরহাম দিবা আমাকে তুমি দিরহাম বেতন দিবা বলে হ্যাঁ কথা দিলাম তোমারে দেওয়া হইব এইবার বাদশার ছেলে কাজ করে রে বাড়িওয়ালা কয় আমি তাকায়া দেখিলাম আমার এই কামলাটা একজনের কাজ নাই দুইজনের কাজ নয় একাই 10 জনের কাজ করে পালাইছে আল্লাহু আকবার কোন আরে 10 জনের কাজ করেছে সন্ধ্যাবেলায় যখন বেতন দিবে রে ভাই
করে আমি বেতন দেবো তাই কেমনে? এইবার বেতনটা দেওয়ার সময় মালিক কয়, ও বাবা তোমার তো আমি বেতন দেবো, একজনের জন্য কামলা নিছিলাম, তুমি তো একাই 10 জনের কাজ করছো, আমি তোমার 10 জনের বেতন দিতে চাই। এইবার বাদশার ছেলে কয়, মালিক কাজ করছি আমি একা, আমার 10 জনের টাকা দিলে চলবে না, আমার যদি 10 জনের টাকা দেওয়া হইব মালিক, ওই টাকাটা আমার খাওয়া যাইব না, ওই টাকাটা আমার জন্য হারাম হয়ে যাইব। আর আমার নবী বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম, যেই দেহের ভিতর হারাম খাইছে, যেই দেহের ভিতর হারাম খাওন খাইছে, ভালো করে শুইনা নাও বাংলাবাসীরা রে বন্ধু, জীবনে কত মোনাজাত করলা, কত দোয়া করলা, কিন্তু কাছে হয় না, দোয়া কবুল হয় না, কারণটা কি? এই মুখের ভিতর যদি হারাম ঢুকাও, সারা জীবন নামাজ পড়া দোয়া করলেও কাজে হইব না। হারাম যদি খাওয়া হয়, যেই হুজুর হারাম খাবে সে হুজুরের দোয়া কবুল হইবে না, যেই ইমাম হারাম খাবে তার দোয়া কবুল হইবে না, যেই ইমাম হারাম খাবে তার দোয়া কবুল হবে না। হারাম খাওয়া যাইব না রে ভাই, হারাম খাওয়া যাইব না। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার তাদের ছেলে কই মালিক গো, আমি আগে দিনে কাজ করলে একদিনের টাকা দিয়া আমি 7 দিন চলতে পারি, আমার আর লাগবে না। এইবার সইলা গেছে রে ভাই। এইবার মালিক আবার চিন্তা করছে, আমার এই কামলাটা দরকার। পরের দিন ওই জায়গায় যা তালাশ করে পাই না, পাই না, পাই না, পাই না। মানুষকে জিগাই এই সন্তানটারে তোমরা দেখেছো রে? এইবার আশেপাশের মানুষেরা কয়, ও মালিক এই সন্তানটা সপ্তাহে একদিন আসে, তাও আইসা এখানে শুধু কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার। কি তিলাওয়াত করে? কোরআন পড়ার দরকার আছে না ভাই? আর একটু জোরে বলা আছে না ভাই? বন্ধুরা রে আমার এইবার বাদশার সন্তান রে ভাই, যেই খাওয়ান গুলো খায়, এই খাওয়ান গুলো ফুরাইলা আবার কাজ করে আবার খাওয়ান নিয়ে আসে। এইভাবে তিনি জঙ্গলের ভিতর সময় কাটায়। আর যেখানে কবর পাওয়া যায়, ওই কবরস্থানের পাশে বৈশা বসে কান্দে আর কয়, কবর বাসির কবরবাসীরা, তোমরা যে পথের যাত্রী হয়ে চইলা গেছো, ওই পথের যাত্রী হয়ে আমিও তোমাদের মাঝে আসবো। আরে হায়াত মওতের চাবিকাঠি কই আমার আল্লাহর হাতে ভাই। আমার আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মওতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে বন্ধু। এইদিকে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বাদশা রাতে রে ঘুমাইছে রে ভাই, এই বাদশা রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ভালো করে শুনা নাও। এই সন্তানটা যখন মারা যাইব, আবু আমের নামক তাকে যে কাজ করাইছে, আবু আমের নামক আমি নিজে পড়লাম, কিতাবের উল্লেখ করা হয়, আবু আমের নামক এই ব্যক্তিটা তারে ওই মুহূর্তে যার সামনে যাবে মৃত্যু সজ্জায়, ওই মুহূর্তে বাচ্চার সন্তান হাতের আংটিটা খুলবে আর কোরআন শরীফটা লইয়া আবু আমের কাছে দিয়া কয়, ভাই তুমি আমার একটা উপকার করে বানিয়ে, আমি এই মৃত্যু সজ্জায় এখন কাঁদতেছি, ও বন্ধু পারবানি, আমি তোমার একটু ওসিয়ত করব, আমার ওসিয়তটা পুরো করতে পারবানি? বলে, কি ওসিয়ত করতে চাও? এইবার বাদশার ছেলে কয়, আমার এই হাতে আংটিটা আর এই কোরআন শরীফটা ওই বাদশার দরবারে বাদশার হাতে পৌঁছায়া দিবা, বাদশার কাছে পৌঁছায়া দিয়া বাদশার বইলা দিবা, বাদশা এইটা যেই ব্যক্তি দিছে বাদশা গো, সে তো দুনিয়া চাইরা পরপারে চইলা গেছে। ও বাদশা, সে বইলা গেছে, আপনি বাদশা যেন দুনিয়ার প্রেমে পাগল না হয়া, দুনিয়ার প্রেমে পাগল হইলে কিন্তু জীবন অন্ধকার হয়ে যাইব। আপনি বাদশা কবরের কথাকে স্মরণ কইরা দুনিয়ার প্রেমে পাগল হওয়া যাইব না, আমার আল্লাহকে স্মরণ কইরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাইব না। এই দুনিয়ার মায়া পয়রা কবরের কথা যেন বাদশা ভুইলা যায় না, একটু বাদশার খবরটা দিয়া দিবা। বন্ধুরা রে আমার, এইদিকে বাদশার ঘটনা ঘটে গেছে। বাদশা রাত্রিতে ঘুমাইছে, আমার মালিক
টাকা মাইরা দিছে রে বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন জেগে এইবার দেখাইতেছে ও বাদশাহ এলাকার ভিতর তুমি একজন বাদশাহ রে ও আল্লাহর রশিদ তুমি আমি আল্লাহর নামে একটা ঘর নির্মাণ করে পালাও আমি আল্লাহর নামে একটা মসজিদ বানায়া পালাও আমি আল্লাহর নামে একটা ঘর বানায়া পালাও বাদশাহ হারুন আর রশিদ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ওযু বানাইয়া এইবার নফল নামাজে দাঁড়াইয়া নফল নামাজ শেষ করে মোনাজাতের ভিতরে কান্দার কয় মালিক আজকে কেমন স্বপ্নে দেখলাম জীবনে যা দেখি না আজকে তাই দেখলাম ও আসমানের মালিক আমি কেমনে বানাবো রে আল্লাহ এইবার আবার যখন নামাজ পড়া দোয়া করে ঘুমাইছে আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার আল্লাহ দেখায় দিছে বাদশাহ তাড়াতাড়ি যাও একটা মসজিদ বানায় পালাও তাড়াতাড়ি যাও আমি আল্লাহর নামে একটা ঘর বানায় পালাও এইবার সকালবেলা বাদশাহ গ্রামবাসীরা ডাক দিয়া কয় এই গ্রামবাসীরা রে ও গ্রামবাসীরা পারবানি আমার মালিকের নামে একটা ঘর নির্মাণ করতে হইব একটা মসজিদ বানাইতে হইব গ্রামবাসী কয় বাদশাহ ও বাদশাহ আপনি যদি মসজিদ বানাইতে চান আমরা সবাই রাজি বাদশাহ বলে একা কি দরকার নাই আমি একা পারবো না তোমরা যদি সহযোগিতা করো সমস্ত লোকজন বলে বাদশাহ আমরা সহযোগিতা করব বাদশাহ বলে তাহলে মসজিদের জন্য তোমরা দান করো বাদশাহ হারুন আর রশিদ বলে তাইলে তোমরা যে যা পারো এই মসজিদের জন্য দান করো সবাই দান করে রে ভাই খবর চইলা গেছে পশ্চিমে খবর চইলা গেছে উত্তরে খবর চইলা গেছে দক্ষিণে সাড়ে চারদিকে যখন খবর চইলা পড়ছে বাদশাহ একটা মসজিদ বানাইবো রে ভাই মানুষগুলো পাগল পালা হয়ে টাকা দান খরচ করে দিছে সমস্ত মানুষগুলো এইবার চারপাশ থেকে আসতেছে আনে টাকা আর দিয়া যায় আনে টাকা আর দিয়া যায় বাদশাহ দরবারে দিতে দিতে এমন আগে চললো ও মহিলা যেই মহিলাটা ছিল ওই এলাকার ভিতরে সবচেয়ে গরিব ওই মহিলার ঘরে খাবার নাই আরে ওই মহিলা ভিক্ষা করে বাড়ি বাড়ি রে ভাই এই ভিক্ষুক মহিলা খবর পাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানাইব সমস্ত মানুষেরা দান করলো যার যেমন আছে তেমন দান করে পালাইছে কিন্তু আমি তো একটা টাকাও দিতে পারলাম না আমি কি করবো আমার ভালো লাগে না বাড়ি বাড়ি ঘুরা 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 যেই টাকা গোছাইছে রে ভাই একটা টাকা হয়েছে ভালো করে শোনো আমি আপনাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা বোঝাইতেছি এইবার 1 টাকা নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে যায় এই ফকিন্নি মহিলা বাদশার দরবারে যায় ডাক দিয়া কয় বাদশাহ আপনি কিনা মসজিদ বানাইবেন বলে হ্যাঁ আমি মসজিদ বানাবো বলে সবার দান নিছেন আমি একটু দান করতে চাই 1 টাকা আইনা যখন দিছে বাদশাহ বলে 1 টাকা আমার দরবারে মসজিদ বানাইতে দিছো চলবে না এই মহিলা যখন টাকাটা ফেরত দিছে এই ফকিন্নি মহিলা চোখের পানি পালাইয়া টাকাটা হাতে দিয়া বাড়িতে সইলা যায় কান্দার কয় আল্লাহ বাদশাহ মসজিদ বানাইবা মালিক আমি গরিব মানুষ আমি কি দিতে পারবো না আমি একটা টাকা জুবাইছি 1 টাকা দান করছি আমার টাকা চলবে না ও মালিক আমি তো শুনছি গো আল্লাহ যারা মসজিদ আবাদ করে আমার আল্লাহ তাআলা বলছে মান বানাইল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার রাসূলের মাধ্যমে জানায়া দিলেন আমার রাসূল বলছে যে এই ব্যক্তিটা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে একটা মসজিদ বানায় আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে আরে এই ফকিন্নি মহিলা দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয় আল্লাহ আমি কি 1 টাকা দিয়া বলছি যে সহযোগিতা করতে পারবো না আমার টাকাটা বাদশাহ ফেরত দিয়ে দিছে ও মালিক আমার কপাল কি পুইরা যাইব আমার পুরা কপাল কি জীবনে জোড়া লাগবে না আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া লাগবে না আমার কপাল গেছে পুরা রে পুরা কপাল জোড়া লাগবে না এই
আর কয় আল্লাহ আমার কপাল কি কইরাই যাবে, আমার কপাল কি নষ্টই হয়ে যাইবে, আমার টাকা যদি মসজিদে না যায় আমার কপাল বন্ধ হয়ে যাইব। এই মহিলার তাফসীর কইরা যখন রাত্রিতে ঘুমায় গেছে রে বন্ধু, আমার আল্লাহ স্বপ্ন যুগে এই মহিলাটাকে দেখায়া দেয়। আমার আল্লাহ দেখায়া দিয়েছে, ও পুরি আর চোখের পানি ফলাইও না, আর কাঁদতে হইব না। তুমি কি করবা? তুমি গভীর রাত্রে এই টাকাটা কাজে লাগাইবা। বুড়িমা বলতেছে আমি ঘুমের ঘরে দেখলাম, আমার কেস বলতেছে এই টাকা কাজে লাগানো যাবে। আমি বললাম কেমনে লাগাবো? এই বুড়িমার বলা হয় তুমি দিনের বেলা বাজারে যাইরা এই 1 টাকার চুন কিনবা, জোরে কোন, এই 1 টাকার চুন কিনিরা এই সুন্দর একটা বালতির ভিতরে নিবে, একটা মশকের ভিতরে কিছু পানি দিয়া গো, এই সুন্দর গলাইয়া তুমি এই মসজিদের ওয়ালের সাথে লাগাইয়া দিবা, দেওয়ালের সাথে লাগাইয়া দিবা, এই সুন্দর দেওয়ালের সাথে মালিশ কইরা দিবা। এই মহিলাটা এইবার পরের দিন বাজারে যাইয়া রে ভাই 1 টাকার চুন কিনছে। কয় টাকা? ভালো করে বল, কয় টাকা? 1 টাকার চুন কিনা মহিলা গোপনে যাইব রে ভাই, কারো চোখের সামনে যাওয়া যাইব না। এই মহিলাটা 1 টাকার চুন কিনা এইবার পানির সাথে মিশাইয়া গভীর রাত্রে যাইয়া গোপনে যাইয়া মসজিদে ওয়ালের সাথে মাইরা দিতেছে। ওয়ালটাকে চুন দিয়া সাদা কইরা দিছে, সৌন্দর্য, এই সৌন্দর্যটা কইরা দিছে রে ভাই বাদশাহ হারুন রশিদ। এইবার ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে আমি আল্লাহর জান্নাতের প্রবেশ করে পালাইছি, আল্লাহর জান্নাতটা ভ্রমণ করতেছি। বাদশাহ হারুন রশিদ তাকায় দেখে এই জান্নাতের ভিতরে এমন একজন মহিলার নাম দেখা যায় গো, ওই জান্নাতে এমন একজন মহিলার নাম দেখা যায়। বাদশাহ হারুন রশিদ বলতেছে আমি ঘুমের ঘরে স্বপ্নে তারে জিগাইলাম কি ব্যাপার, এইখানে এত সুন্দর নাম দেখা যায় অমুক মহিলার কারণ কি? এইবার বলা হয় সেই মহিলার জন্য আমার আল্লাহ এই পালাখানা রিজার্ভ করে পালাইছে। বাদশাহ হারুন রশিদ বলে কেমনে হইল? বলে এই মহিলাই 1 টাকা দান করেছে গো। বাদশাহ বলে 1 টাকা দান করতে আইছে, তার দান তো মসজিদে নেওয়া হয় নয়। বলে তা তুমি নাও নাই, তুমি ফেরত দিছো। কিন্তু এই মহিলা 1 টাকার চুন কেনা মসজিদের দেওয়ালে লাগাইছে। এইবার বাদশাহ ঘুমের ঘর থেকে উইটা এইবার সমস্ত লোকজনকে ডেকে বলে তারা তো আবার নিয়ে চলো মসজিদ দেখতে চায়। আরে বাদশাহ হারুন রশিদ মসজিদের সামনে দাঁড়াইছে ভাই, দাঁড়াইয়া তাকায়া দেখে গো এই মসজিদের দেওয়ালে সুন্দর সাদা রং দেখা যায়। বাদশাহ এইবার রুজি নাজলে ডাইকা কইকে কোথায় আসছো রে, তাড়াতাড়ি যা ওই পাগন্ডিরে আমার রাজ দরবারে নিয়ে আয়, ওই পাগন্ডিরে আমার রাজ দরবারে নিয়ে আসবা, কারণ ওই পাগন্ডির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে পালাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় টাকা দিবি ভাই? জোরে কোন? 1 টাকা। জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? আরেকটু জোরে বল কে? আল্লাহর নবী যখন মিরাজে যায়, আল্লাহর নবী যখন মিরাজে যায় ওই মুহূর্তে মিরাজে যাওয়ার সময় ভালো করে শুনে নেন, প্রত্যেকটা নবীর সাথে আমার নবীকে আল্লাহ সাক্ষাৎ করাইছে। আমার নবীকে সাক্ষাৎ করাইছে। চতুর্থ আসমানে এমন একজন নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করাইছে, এমন একজন নবীর সাথে যিনি জান্নাতের দরজায় দরজায় ঘুরতেছে। আল্লাহু আকবার। আপনারা আবার পাবেন কোথায়? কিতাবের নাম বলে দিলে আপনাদের জন্য সহজ হবে। সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় ওই জান্নাতের দরজাগুলো ছিল এত সুন্দর, আর ওই দরজা এক দরজা থেকে আরেক দরজা অনেক দূর। ইদ্রিস নবী জান্নাত কিতাবের ভিতরে আছে কোন নবী? ইদ্রিস নবী। বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভী লেখা, বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভী লেখা। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ইদ্রিস নবী প্রতিটা জান্নাতের দরজা দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। কিন্তু জান্নাতের দরজা খোলা হয় না। জান্নাতের দরজা
খোলা হয় না। বন্ধুরা রে আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী তাকায় দেখে একজন ব্যক্তি শুধু দৌড় মারতেছে, এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা। আমার নবী দেখা দাঁড়ায় গেছে রে ভাই, আমার নবীর সাথে ইদ্রিস নবীর সাক্ষাৎ। আল্লাহু আকবার। সালাম বিনিময় হয় রে ভাই। ইদ্রিস নবীরে আমার নবী বলে, কে গো তুমি কে? ইদ্রিস নবী তাকায় আমার নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার ছেড়েন নাই? ও নবী গো, আপনি নবীর জন্য আমি নবী, একদিন নয় দুই দিন নয়, শত শত বছর ধরে আমি অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। আরে কৃষ্ণ কান্দার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে দেখার জন্য আপনার জন্য পাগলে পারা হইয়া আমি শত শত বছর ধরে অপেক্ষা করি। আমার নবী কয়, ভাই ইদ্রিস, ও ভাই ইদ্রিস, তুমি এই দরজা থেকে ওই দরজায় যাও, ওই দরজা ছেড়ে ওই দরজায় যাও। কারণটা কি? এত দৌড় মারো কারণটা কি? ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, এই জান্নাতের বারান্দায় শুধু দৌড় পাইতেছি, যাই জান্নাতের দরজার সামনে যাই আমার জন্য খোলা হয় না। আমার নবী কই, আমি দৌড় করো, তুমি কি ভিতরে ঢুকতে পারো না? তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। নবী গো, আমি সেই জান্নাতের দরজার সামনে দাঁড়ায় নক করি, ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি, আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুলে দাও। ভিতর থেকে বলে, এই জান্নাত খোলা যাবে না। আমি বলি, কেন খোলা যাইবে না? ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হইছে? জোরে বল। রিজার্ভ হইছে। রিজার্ভ বলুন তো, এই দেখেন পাবনার গাড়ি বা যে কোনো গাড়ি আপনারা যখন এই বাংলা থেকে ছাড়বেন, বাংলা থেকে যখন ছাড়বেন, যদি রিজার্ভ করে যান যে আমরা এই গ্রামের লোক, আমরা একটা শিক্ষা সফরে বা যে কোনো ইসে যাবো, আমরা গাড়িটা রিজার্ভ করে নিলাম, দেখবেন গাড়ির সামনে একটা লেখা থাকে, ছোট্ট কার দেয়, রিজার্ভ। কি? যেরকম এবার এখান থেকে যখন গাড়িটা ছাড়বে কক্সবাজার যাওয়ার জন্য, আর শ্যামলীপাড়া যারা ওখানে যদি একজন সিঙ্গেল যায়, তখন তারা নিবেন না যাবে। আর যদি বাসের ড্রাইভার বা হেল্পার যদি একটা লোক পেলে আপনারা মানবেন? হ্যাঁ, টাকা দিব আমরা, তুই আবার আর একজন নিবেছ, চলবো? বন্ধুরা, ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবে জান্নাতি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভিতর থেকে আওয়াজ আসে, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি, কার জন্য রিজার্ভ হয়ে গেছে? ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি করা? জোরে কন্যাটা আমাদের জন্য জান্নাত বানাইছে কে? সহজ। জান্নাতে যাওয়া কি? যদি আপনি সহজ সরল পথে চলে, আল্লাহ বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তো আল্লাহ দিয়েছে সহজ পথ, আমরা করছি বাঁকা পথ। জোরে কোন কথা লিখি না? বন্ধুরা, আমার নবী কয়, ও ভাই ইদ্রিস রে, আমি কি এই জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবো? ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমার আল্লাহ পুরো জান্নাতটা বাজেট করে রাইখা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের ভিতর প্রবেশ করে রে ভাই, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত পাওয়া যায় রে বন্ধু, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আমার নবী ভ্রমণ করলেন, আমার নবী দেখলেন, এ বাজার আমার নবী যতগুলো
জায়গায় মিরাজে যায় ঘুরছে, যতগুলো জায়গায় আমার নবী ঘুরছে, ঘুরে ঘুরে হিসাব করা হয় 17টা জায়গায় আমার নবী ঘুরছে, 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে। 17টা জায়গায় ঘোরার কারণে রে ভাই আমার আল্লাহ আমাদেরকে নামাজ দিছে, ভালো করে শুই না নাও কয় ফরজ? একসাথে মোট কয় ফরজ? 17 ফরজ, ভালো করে শুই না নাও। এরপর প্রথম 2 রাকাত নামাজ আসলো ইব্রাহিম থেকে, আদম নবী থেকে। প্রথম 2 রাকাত নামাজ আদম নবী পড়লেন। আদম নবী 340 বছর অজর মাইনে কানলেন। আমার নবীর কারণে যখন মাপ পাইলেন, আদম নবী শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়ছে। বন্ধু আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ কয় জিবরাইল এই নামাজটা আমি আল্লাহ এত খুশি হইলাম, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার ভিতরে জারিয়ে কায়েম থাকবে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ মসজিদ বানাইছে, কার নামে? জোরে বল।